এইজন্য আল্লাহ বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এক নম্বর কাজ হবে তাদের নামাজ কায়েম করা, দুই নম্বর কাজ হবে তাদের আতাউজ যাকাত। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, নামাজ কায়েম করবে। নামাজ হলো মানুষের শারীরিক ইবাদত। নামাজ হলো ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ হলো সেই ইবাদত যে ইবাদত সম্পর্কে বলা হয়েছে as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো তার দ্বীন ঠিক থাকলো। যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল সে তার দ্বীনকে ধ্বংস করে দিল। বহু মানুষ এমন কথা বলে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন যে নামাজ নষ্ট করলো সে দ্বীনকে ধ্বংস করে দিল। আর কিছু মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ কথা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মিফতাহুল জান্নাতিস সালাত, আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। ও দুনিয়ার মুসলমান, কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় ঈমানদার মুমিন মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পায় তখন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর তাদের দায়িত্ব শুধুমাত্র জাগতিক উন্নতি সাধন করা নয়, শুধুমাত্র দেশের মধ্যে উন্নয়নমূলক কাজ করাই তাদের একমাত্র দায়িত্ব নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদেরকে ক্ষমতা প্রদান করবেন তখন তারা জনগণের যেমন ইহকালের উন্নতির চিন্তা করবে, ঠিক তেমনি ভাবে মুসলিম সরকার, ঈমানদার সরকার জনগণের পরকালীন উন্নতিরও তাদের চিন্তা করার জিম্মাদারি। এটা মৌলিক কথাটা এখানে। আকামুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। ভাই, নামাজকে আমরা মনে করি এটা মনে হয় শুধুমাত্র পরকালীন বিষয়। হ্যাঁ, অবশ্যই নামাজ পরকালে জান্নাতের মুক্তির চাবিকাঠি। আল্লাহর নবী নিজেই বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। তবে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বৈশিষ্ট্য রেখেছেন, উপকারিতা রেখেছেন, সেই উপকারিতার দিকে দেখলে বোঝা যায় যে নামাজ দ্বারা মুমিনের যেমন পরকালীন উন্নতি হয়, ইহকালেও মুমিন মুসলমানদের উন্নতির অন্যতম হাতিয়ার হলো নামাজ। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসনকালে তিনি যে অর্ধ জাহানটা শাসন করলেন, পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে পৃথিবীর ইতিহাসে তিনি স্থান করে নিলেন। পৃথিবীতে সোনার অক্ষরে লেখা সফল রাষ্ট্রনায়ক হিসেবে খলিফা ওমরের নাম এমনিতেই না। তিনি যেই সকল মূল নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত পরিচালনা করেছেন, সফলতার স্বাক্ষর রেখেছেন, তার অন্যতম একটা মূল নীতি বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তিনি তার দেশের সকল গভর্নরদের কাছে, বড় বড় সরকারি কর্মকর্তাদের কাছে একটা রাষ্ট্রীয় ফরমান প্রেরণ করলেন, যার ভাষা বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। খলিফা ওমর লিখে পাঠালেন, হে আমার রাষ্ট্রের, হে মুসলিম খেলাফতের বড় বড় গভর্নর এবং রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ, মনে রেখো ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। মনে রাখবে, আমার দৃষ্টিতে মুসলমান শাসক বর্গের, রাষ্ট্রীয় আমলাদের, গভর্নরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যথাযথভাবে নামাজ কায়েম করা। রাষ্ট্রের যে দায়িত্বশীল যথাযথভাবে নামাজ কায়েম করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে রাষ্ট্রের অন্যান্য প্রতিটি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হবে। যার নামাজ ঠিক, তার দ্বারা জনগণের অধিকার আদায় হবে। যে নামাজ সুন্দরভাবে কায়েম করবে, দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, আর যে নামাজ নষ্ট করবে, সে তাকে যেই কাজ দেওয়া হবে সেই কাজের ক্ষেত্রেই সেটাকে সে ধ্বংস করবে। যে নামাজ ধ্বংস করবে তাকে যদি ব্রিজ কালভার্ট বানানোর দায়িত্ব দেওয়া হয়,
জনগণের রাষ্ট্রের সম্পদ দিয়ে ব্রিজ বানানোর সময় রডের বদলে সে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা বানানোর দায়িত্ব দেওয়া হয়, রাস্তা নির্মাণ করার সময় আলকাতরা বিটুমিনের জায়গায় আলকাতরা কেরোসিন তেল ঢালবে। জনগণের সম্পদ চুরি করবে, গম বন্টন করার দায়িত্ব দিলে গম চুরি করে খাবে। জনগণের সম্পদ ওই ব্যক্তি বেশি চুরি করবে নামাজের ক্ষেত্রে যে যত বেশি গাফেল। এই জন্যই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক নীতি এটা ছিল, তিনি এমন লোকদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করতেন যারা নামাজের প্রতি যত্নশীল, যে সুন্দরভাবে নামাজ কায়েম করে। কারণ এটা স্বাভাবিক কমন সেন্সের কথা, সাধারণ যুক্তির কথা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় পায়, যে আল্লাহর হক আদায় করে, সে কোনোদিনও কোনোভাবেই সে পারতপক্ষে নামাজের ব্যাপারে গাফলতি করবে না। সে নামাজ সুন্দরভাবে কায়েম করবে। যে নামাজ সুন্দরভাবে কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বরকতে তার কর্মক্ষমতা বৃদ্ধি করে দিবেন। নামাজের বরকতে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে যখন একজন কর্মকর্তা, একজন দায়িত্বশীল দায়িত্ব পালন করবে, কোনোভাবেই সে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করেন সে কোনোদিন অসম্মান হয় না, সে কোনোদিন অপমানিত হয় না। এই জন্যই নামাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালার ক্ষেত্রে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জন্যই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বাধা দেয়। মুহতারাম হাজিরিন, আমরা এই জন্য বলতে চাই, খুব বলিষ্ঠভাবে বলতে চাই, আজ আমাদের দেশ, মুসলমানদের এই দেশ, এই দেশের সবচেয়ে বড় সমস্যা আজ অসাধু কর্মকর্তা, দুর্নীতিবাজ আমলা এবং সকল অনৈতিক রাজনৈতিক বন্দোবস্ত। দুর্নীতি, লুটপাট, চুরি চামারির কারণে বাংলাদেশ, মুসলমানদের এই দেশ আজ উন্নতি লাভ করতে পারে না। উন্নয়নের পথে সর্বপ্রথম এবং প্রধান অন্তরা এটা, নামাজ যদি কায়েম করা হয়, রাষ্ট্রের সকল স্তরে যদি নামাজকে সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, বড় বড় মন্ত্রী আমলারা যদি তাদের অফিস আদালতে নিজের দায়িত্বে নামাজ কায়েম তারা করে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের উপর আস্থা বিশ্বাস থেকে বলতে পারি, এই জাতি, এই সমাজ 55 বছরে যেই পর্যায়ে উন্নীত হয়েছে, আল্লাহর কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করবে, 5 বছরে তার চেয়ে বেশি উন্নতি সাধন করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জন্য নামাজকে এতটা গুরুত্ব এবং প্রায়োরিটি দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু কোরআনে কারীমের মধ্যে দ্বিতীয় দায়িত্বের কথা বলা হয়েছে, ওয়া আতাউজ যাকাত। নামাজ হলো মানুষের শারীরিক ইবাদত,